দেখুন বন্ধুরা, দই পটল নিরামিষের দিনে কিন্তু একদম রাজকীয় স্বাদের একটা খাবার দই পটল। আজকে এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি দই পটলটা বানালাম। একদম অনুষ্ঠান বাড়ির মতন করেই বানিয়েছি। দেখুন নমস্কার বন্ধুরা, আমি দেবজানি রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে মা ছেলে দুজনে মিলে চলে এসেছি। কি রান্না করব বলো? দেখছে, ও তো খুব একটা কথা বলতে পারে না, সব রকমের কথা বলতে পারে না, তাই জন্য দেখছে। বাবু ঝুড়িটা দেখাও তো, দেখাও বন্ধুদের, দেখাও, হাতে তুলে দেখাও। দেখুন আজকে দই পটল বানাবো। ছেলে আপনাদের পটল দেখাচ্ছে। একদম নিরামিষ রেসিপি, নিরামিষের দিনের জন্য বিশেষ করে দই পটল, সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দাও সোনা, পটল দাও, কাটি। আমি এখন পটলটা কেটে নেব। সোনা গো, তুমি দই পটল খাবে না? কেন গো? বন্ধুদের একটু টাটা করো গো, দেখছে বন্ধুরা ওখানে। পটলটা আমি ছাড়িয়ে নিয়েছি, হালকা হালকা আঁচটা ছাড়িয়েছি। দুদিক থেকে এরকম ভাবে কেটে দেব। দেখুন এরকম ভাবে দুদিক থেকে কেটে দেব। সোনা, আজকে এগুলো কি হবে গো? কি হবে? সবগুলো পটল আমি কেটে নেব। সোনা, বন্ধুদের টাটা করো। টাটা করে দিয়েছ? না। সোনা, তুমি কি রান্না বান্নাকে ভালোবাসো? না। কেন গো? না। একদিক দিয়ে এরকম ভাবে, আর একদিক দিয়ে এরকম ভাবে, একই রকম ভাবে সবগুলো পটল আমি কেটে নেব। সোনা দাঁড়াও না গো। না। তুমি এরকম দুষ্টামি করছো কেন? সোনা আমাকে দাও, একটা একটা করে আমাকে দাও। তুমি বসো, বন্ধুরা দেখছে তোমাকে। না। দেখছে না? না। সবগুলো পটল আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখুন এখন এগুলোকে ধুয়ে নেব। পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে আমি উনুনটা ধরিয়ে নেব। মা, আচ্ছা ঠিক আছে। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি দেখুন, আর পটলটাও ধুয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা উষ্ণ গরম হয়ে গেছে। এখন পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলে আমি হালকা করে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে পটলটা লাল লাল করে ভেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচ দিলে পটলটা হয়তো লাল হবে, ভেতরে হবে না। তাই হালকা আঁচে আমি লাল লাল করে পটলটা ভেজে নেব। কি করছো না? কি করছো? কিছু করছো না? এক দুবার নেড়ে দিলাম পটলটাকে। নেড়ে নেড়ে রাখতে হবে, না হলে এক জায়গায় বেশি লাল হয়ে যাবে। যেহেতু গোটা গোটা পটল, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা দারুণ একটা রেসিপি। বলছো না ওটা কিটা গো? বাপি কি এনেছে গো? এই তো। সোনা, এটা তুমি কি করলে? ওরা তুমি কি দই ফেলে দিয়েছো? দই এনেছিল ফেলে দিয়েছ? দেখুন সোনার কাজটা দেখুন কিরকম। তার বাবা দই এনেছে, ও টানতে গিয়ে পুরোটা ফেলে দিয়েছে। আমার দই পটল বানানোটা একদমই তুমি করে দিলে তো। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। দেখুন ছেলেটা দইয়ের পেপারে ঢেলে দিয়েছে, তাই মা ওকে নিয়ে চলে গেছে।
একদম সবকিছু ঘন্টা ঘন্টা করে দিয়ে দিচ্ছি, তাই তার বাবা বকতে মা নিয়ে চলে গেছে। দেখুন পটলটা আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব। পটলটা আমি ভেজে তুলে নিয়েছি। একই তেলে আমি কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আদা ও তেজপাতা আমি একসঙ্গে বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। নিরামিষের দিনে এই দই পটলটা যদি সেরকম ভাবে বানানো যায় তাহলে কিন্তু এক থালা ভাত কিন্তু 1 নিমিষে খাওয়া হয়ে যাবে। এখন আমি টমেটো কুচি দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। অনেক সময় আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে যখন দই পটল দেখি কিংবা পাতে পড়ে তখন মনে হয় স্বাদটা দারুণ হয়েছে, কিন্তু এই দই পটল মনে হচ্ছে অনেক কিছু লাগবে বা বিশেষ কিছু ভেবে থাকি, কিন্তু একদমই না। একদমই অল্প উপকরণে অল্প সময়ে এই দই পটল বানানো যায়, সেটাই আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। দেখুন খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই দই পটল বানানোর জন্য বিশেষত দইটা আমি বেশি করে নিয়েছি। দেখুন এখানে আমি 1 বাটি দই নিয়েছি, আর তেজপাতা আদা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা তো কড়াইতে দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর আমি এখানে জিরা বেটে রেখেছি, আর এখানে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি রয়েছে, লবণ তো রয়েছেই। এটা খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি বেটে রাখা জিরা দিয়ে দেব। বেটে রাখা জিরাটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা গুঁড়ো জিরাও ব্যবহার করতে, তবে বাটা মশলার স্বাদ কিন্তু একদমই আলাদা। তার মানে এই নয় যে গুঁড়ো মশলা দিলে তরকারিতে স্বাদ হবে না, ব্যাপারটা সেরকম নয়। আপনারা যে যেরকম ভাবে বানাতে চাইবেন। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, এখন আমি শিল ধোয়া জল, এই শিল ধোয়া জলে কিন্তু আলাদা একটা স্বাদ আছে তরকারিতে। মা ঠাকুমারা বলতো শিল ধোয়া জলটা না দিলে নাকি তরকারিতে একদমই স্বাদ আসে না, সেটাই করছি। শিল ধোয়া জলটা দিয়ে দিয়েছি, মশলাটা খুব সুন্দরভাবে কষে নেব। আবার চলে এসছে, ও তো একদমই ছেড়ে থাকতে পারে না। যখন আমি রান্না করি একদমই অন্য কোথাও থাকতে পারবে না। তার বাবা বকছিল, দইটা ফেলে দিয়েছিল বলে স্বামীর সঙ্গে চলে গেছিল, আবার চলে এসছে। দেখুন মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। দেখুন দেখুন মশলার থেকে কিভাবে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। এরকম ভাবে আমার মতন করে পাই টু পাই আমি যেরকম রান্না করেছি সেরকম যদি আপনারা দই পটলটা বানান তাহলে কিন্তু স্বাদটা একদমই অনুষ্ঠান বাড়ির মতন করেই হবে। এখন আমি দইটা দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আবারও মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষে নেব। দেখুন দেখুন কিভাবে চলে এলো, চলে এসছো মার কাছে। আচ্ছা টাটা বললো গো, বলে দিয়েছ কি নেবে কি নেবে? এইগুলো এগুলো রান্না হোক গো শোনা,
রান্নাটা হোক তারপর খাবে। আচ্ছা ঠিক আছে। দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। বাহ, কি গো সোনা? বাহ, হ্যাঁ গো, হ্যাঁ রান্নাটা হোক। হ্যাঁ গো রান্না। ওপর থেকে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো, একটু হালকা মিষ্টি স্বাদ লাগার জন্য। দিয়ে ঘন ঘন আমি নাড়তে থাকবো। অবশ্যই এখন উনুনের আঁচটাকে হালকা রাখতে হবে, দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো। দিয়ে আমি পটলটা রান্না করে নেব। দেখুন বন্ধুরা, দই পটল আমার একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।